হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখেন এই জায়গায় আমি একটা ছোট বেবি নকশি কাঁথা সেলাই করেছি। দেখেন আমি প্রথমে এটা আর্ট করে নিয়েছি, আর্ট করে এরকম করে সেলাই করেছি। কাঁথা সেলাই দিয়ে পুরোটা আমি সেলাই করেছি। আর এই জায়গায় আমি ভরাট সেলাই দিতেছি। দেখেন ভরাট সেলাইটা আপনাদের অনেক ভালো লাগবে। পুরা কাঁথা আমি এভাবে চতুর্পাশে আমার ভরাট সেলাই দেওয়া শেষ হয়েছে। মাঝখানে একটা ফুল আমি রেখে দিয়েছি, এটা আমি রেড কালার সুতা দিয়ে সেলাই করব। আপনাদের যদি ভালো লাগে কাঁথা সেলাইটা, তাহলে আপনি আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে নতুন নতুন বেবি নকশি কাঁথা নিয়ে আসব। আমি আর্ট সহ সেলাই করা সব আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি আপনাদেরকে এই ভরাট সেলাইটা দেখিয়ে দেব, কিভাবে আমি ভরাট সেলাইটা করেছি। যারা যারা না পারেন তারা আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এই ভরাট সেলাইটা শিখে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি এভাবে এই সুতাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই দেখেন আমার হাতের দিকে এই নিচ থেকে আমি এই পাশ করে সুতাটা উঠিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারা উঠিয়ে নেবেন। এখন আমি এই পাশে দিচ্ছি, বিপরীত পাশে। আপনারা এরকম করে সেলাই করবেন। এখন প্রতিটা সেলাই এপাশ ওপাশ করে দিবেন। দেখছেন আমার ফুলের শেপ চলে আসছে। আপনারা বাসায় অনলাইনে অর্ডার না দিয়ে নিজেরা এইভাবে নকশি কাঁথা সেলাই করবেন, দেখবেন দেখতে অনেক সুন্দর লাগবে। সেলাইগুলো অনেক ভালো হবে। নিজেদের পছন্দ মতো কালার, কাপড়, সেলাই সব কিছু চয়েস করে সেলাই করতে পারবেন। কাজ নিজের কাছে, নিজে কাজ করবেন। একটা জিনিস চোখে দেখা কাজ, দেখে শিখবেন, শিখে নিজে চেষ্টা করে নিজে করবেন, নিজের পছন্দ মতো করতে পারবেন। ঠিক এইরকম করে আপনারা ফুল যতটুকু দিবেন তার ভিতরে ভরাটের সাইজটাও এরকম করে মাপ মতো দিয়ে দিবেন। দেখেন আমার ভরাটটা শেষের দিকে চলে আসছে। এখন একটু আস্তে আস্তে চতুর্পাশ থেকে ছোট করে আসবেন।